আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আকরাম পেজের নতুন ভিডিওতে স্বাগত। বিয়স, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমার 14টা চীনাহাঁসের বাচ্চা রয়েছে। তো বিয়স, আপনাদের মধ্যে অনেকেরই হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমার চীনাহাঁসের বাচ্চাগুলোকে আমি কি মেডিসিন খাচ্ছি, কারণ এদের তো শুধু খাবার দিলেই হবে না, পাশাপাশি কিছু মেডিসিন না দিলে এদের ঠিক যে গ্রোথ, ওই গ্রোথটা আসবে না। তো অনেকেরই হয়তো এই বিষয়টা জানার ইচ্ছা থাকতে পারে, এটা স্বাভাবিক। তো আজকে ভিডিওতে জানাবো যে আমি আমার চীনাহাঁসের বাচ্চাগুলোকে কি মেডিসিন খাওয়াই, পাশাপাশি তো আপনাদের অন্যান্য পশু প্রাণীর আপডেট দেখাবই। তো আজকে বিশেষ করে চীনাহাঁসের উপরেই বেশি নজর দিব। তো ভিউয়ার্স, এই জায়গায় তো আপনারা জানেনই যে দুই ব্যাচের চীনাহাঁসের বাচ্চা আছে। প্রথম ব্যাচের বাচ্চার বয়স 1 সপ্তাহ বেশি, আর দ্বিতীয় ব্যাচের বাচ্চার বয়স হচ্ছে 1 সপ্তাহ কম কম তাও আপনাদের এখন কিন্তু বয়সটা উল্লেখ করে দিই। প্রথম ব্যাচের বাচ্চার বয়স হচ্ছে 14 দিন, আর দ্বিতীয় ব্যাচের বাচ্চার বয়স হচ্ছে 7 দিন। তো এখন আপনাদের জানাবো যে এদের কি মেডিসিনটা বর্তমানে দিয়েছি। বর্তমানে এদের দিতেছি ভিটাথির বেডটা। তো বিয়স দেখতে পাচ্ছেন যে এটা খোলা কাটা আছে। এদের এই ভিটাথির বেড পানির সাথে মিশে খাচ্ছে, দেখতে পাচ্ছেন যে একদম পানি কালার পরিবর্তন হয়ে গেছে। যারা দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলা পানি খাচ্ছে এইভাবে করে, এই পানিতে করে মূলত ওষুধটা খায়। যদিও এগুলার যে প্রথম ব্যাচের বাচ্চা আর কি, ওদেরকে আমি কয়েকবার খাইছিলাম, লাইসোবিদ্যা খাইছিলাম। দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলোকে খাওয়াতে পারিনি। আশা করি যখন সব অ্যান্টিবায়োটিক প্রথম ব্যাচের বাচ্চা কমপ্লিট হয়ে যাবে তখন আবার লাইসোবিদের কোর্সটা করাবো প্রথম ব্যাচ আর দ্বিতীয় ব্যাচের বাচ্চার। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এরা ফিট খাচ্ছে। এদের বর্তমানে দিচ্ছি প্যারাগন সোনালি তার ফিটটা। তো এই ফিটে আমি কোয়েল থেকে ভালো রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার এখন বর্তমানে সবগুলা কোয়েলই ডিম পারে। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে 3টা ডিম পেরেও রাখছে। পাশাপাশি আমি মুরগি থেকেও খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর আমি যে এই কয়েকদিন ধরে খাচ্ছি এই চীনাহাঁসের বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ চীনাহাঁসের বাচ্চার গ্রোথ কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এই ফিটে। তো আমাদের এখানকার এলাকার সবচেয়ে ভালো মানের ফিটি হচ্ছে প্যারাগনটা, এটাই আমাদের এলাকায় চলে বেশি। তো এদেরকে এই প্যারাগন ফিটটাই খাচ্ছি। আর আরেকটা বিষয়, যে আর আপনারা যারা জানতে চান যে লাইসোবিড বা ভিটাথি বা নানা ভেটেরিনারি ওষুধ, তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে দিই, তা আমার চ্যানেলে এ নিয়ে ভিডিও করা আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, আপনারা যাই দেখে আসতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার চীনাহাঁসের সবগুলা বাচ্চাই সুস্থ সবল আছে, সাইজও বড় হয়েছে। তো খাবার দাবারও খাইতেছে আলহামদুলিল্লাহ। তো এখনই তো যাই আমার কোয়েলগুলো আপডেটে। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার কোয়েলগুলা ডিম পেড়ে রাখছে। কিছুক্ষণ আগে আমি 1 পিস ডিম তুলেছি, আর এখন আরো 3 পিস ডিম পায়ে রাখছে। দেখি আজকে কয় পিস পারে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার প্রায় 41 পিস ডিম জোগান হয়ে গেছে। আর এই 3টা দিয়ে তো 44 পিস ডিম। আশা করি যে এইসব ডিম একটা ফুটানোর যে করি হোক একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর এই পাশে দেখতে পাচ্ছেন ফার্ম মুরগি। এই ফার্ম মুরগিগুলাকেও প্যারাগন ফিডটাই, প্যারাগন ব্র্যান্ডের ফিডটাই খাচ্ছি, প্যারাগন গোয়া। তো আমাদের এখানে প্যারাগন যেহেতু চলে বেশি, সুতরাং এই ফিডটাই আমি খাওয়াই, মূলত ভালো রেজাল্ট পাই বলে। পাশাপাশি এদের খাওয়াচ্ছে এদেরও প্যারাগনই খাওয়ায়, খালি এদের খাবারটা আলাদা, লেয়ার আর সোনালি তার মিশাই খাওয়ায়। তো আরেকটা বিষয়, আমার যে কালো কুইজা মুরগিটা আছে হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। আজকে মাছ আর অন্য পশু পাখিগুলো আপডেট দিয়ে দেখাই না, মূলত মেন আপডেটটাই আপনাদের জানানোর জন্য যে আমার চীনাহাঁসের বাচ্চাগুলোকে কোন মেডিসিনটা ব্যবহার খাওয়াই আর কি, এটা জানতে চাচ্ছি। এটা হচ্ছে আজকের মেন টপিকটা ছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।